নমস্কার বন্ধুরা, আজ আমি আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তার জন্য একটি ছোট বাটিতে আমি 2 থেকে 3 চামচের মতো দই নিয়ে নিয়েছি, টক দই। আর এই টক দইয়ের সঙ্গে আমি একটু খাবার সোডা মিশিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এটা অনেকটাই ফুলে যাবে আর এর মধ্যে একটা জালি ভাব আসবে। এবার থালাতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। এবার এই ময়দার মধ্যে সামান্য একটু সুজিও অ্যাড করে দিলাম। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো দুধ, আর এখানে দিয়ে দেব চিনি। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। সবশেষে এখানে আমি দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। শুকনো অবস্থায় খুব ভালো করে মাখা হয়ে গেছে, এটা মুঠি হিসাবে ধরা যাচ্ছে। এবার যে দইটার সঙ্গে আমি খাবার সোডা মেখে রেখেছিলাম, দইটা ফুলে কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আর দইটা কিন্তু জালি জালি হয়ে গিয়েছে। এবার পুরো দইটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মেশে নেব। কিছুক্ষণ মাখানোর পর এখানে একটু কিন্তু জল লাগবে, তার জন্য দইয়ের বাটিটা ধুয়ে উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে এটা মেখে নেব। এটা খুব ভালো করে মাখার পর 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে খুলে আবারও এটা কিছুক্ষণ মেখে নেব। কিছুক্ষণ মাখার পর এটা আমি ছোট ছোট লেচির আকারে তৈরি করে নেব। চাটুতে সামান্য ময়দা দিয়ে এগুলো আমি পরোটার আকারে বেলে নেব। আর পরোটা কিন্তু আমি বরাবরই ময়দা দিয়েই বেলি, এটা তেল দিয়ে আমি বেলি না। এভাবে ছোট ছোট করে একটু মোটা করে বেলে নিয়েছি। এভাবে কিন্তু সবগুলো আমি বেলে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পরোটাগুলো এক এক করে অ্যাড করে দেব। আর ঠিক কতটা সুন্দরভাবে এগুলো ফুলছে দেখুন, একদম কিছু লুচির মতো হয়ে ফুলছে। এগুলো আমি তুলে নেব। একইভাবে কিন্তু সবগুলো ভেজে তুলে নেব। প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এখান থেকে একটা ভেঙে দেখিয়ে দেব। একদম সফট হয়েছে, একদম খাস্তা হয়েছে, গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম হয়েছে। আমার দই পরোটা রেসিপি রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।